গরমে হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ। শিশু এবং বৃদ্ধরা সবচেয়ে বেশি হাসপাতালে আসছেন। তীব্র তাপদাহ আর ভ্যাপসা গরমে হাঁসফাঁস জনজীবন। শনিবার পর্যন্ত হিট স্ট্রোকে 3 জনের মৃত্যুর খবর। পিপলগুলো যেমন ছোট বাচ্চা এবং একদম বৃদ্ধ লোকেরা তারা কিন্তু মারাত্মক ঝুঁকিতে আছেন। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, বর্তমানে যে তীব্র গরম পড়ছে সেই গরমে মানুষ একের পর এক মারা যাচ্ছে। দর্শক শ্রোতা, আজকে ঘটলো সর্বোচ্চ রেকর্ড। আজকে ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন অনেক কিছু, এবং এই গরম কতদিন থাকবে এবং কি হতে পারে আগামীতে সে বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে যান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো সব কথা না বাড়িয়ে চলুন আমরা দেখে আসি যে পর্যন্ত কয়জন মারা গিয়েছে এবং কি অবস্থা রয়েছে। আমরা টেম্পারেচার দেখছি যে 39-40 প্রায় সব জায়গাতেই। এখানে তো আসলে সব দেশ, এখানে ছোট বলেন বড় বলেন সবার জীবন অতিষ্ঠ। তারপরে যেটা আমরা বলতে চাই যে এক্সট্রিম এইজেস যে পিপলগুলো, যেমন ছোট বাচ্চা এবং একদম বৃদ্ধ লোকেরা, তারা কিন্তু মারাত্মক ঝুঁকিতে আছেন, কারণ তাদের শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম। প্লাস তাদের তো শরীরে পানি শূন্যতা হওয়ার সম্ভাবনা খুব দ্রুত হয়ে যায়। হ্যাঁ, তারা প্রচুর ঘামে, ছোট বাচ্চারা অনেক ঘামে, যে কারণে খুব দ্রুত পানি শূন্যতা হয়ে যায়। আর কিছু ভাইরাস এই সময় ঠান্ডার সময় আমরা দেখি যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের কারণে বিভিন্ন অ্যাজমা, বিভিন্ন ঠান্ডা কাশি, হ্যাঁ, যে শীতকালীন যেটা থাকে, আমাদের কাছে মনে হচ্ছে যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এখনও পারসিস্ট করছে, এবং আদার্স যে ভাইরাল ফ্লুগুলো যেগুলো সামারের ভাইরাস সেগুলো আছে। সব মিলায় প্রতিটা পরিবারে আমরা দেখছি কেউ না কেউ আক্রান্ত, এবং সেটা শুধুমাত্র বাচ্চারা তা না, বাচ্চারা, বয়স্করা, ইভেন আমাদের মতো সুস্থ স্বাভাবিক যারা, তারাও কিন্তু ঠান্ডা কাশিতে আক্রান্ত। এখন আমরা যেটা বলতে পারি যে এটা, আর এর মধ্যে থেকে কিছু ঝুঁকিপূর্ণ বাচ্চারা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা একদম কম, যারা হয়তো ম্যালনিউট্রিশন বলি আমরা, যে পুষ্টিহীনতার, এছাড়া বিভিন্ন অন্যান্য রোগে ভুগছেন, কিডনি সমস্যা, রক্তের সমস্যা, অ্যাজমা, বিভিন্ন যারা বলবো যে ক্রনিক অসুখে ভুগছেন, তাদের মধ্যে নিউমোনিয়া হওয়ার ঝুঁকিটা আরও অনেক বেশি থাকে। তারা যে কোনো ভাইরাল নিউমোনিয়াও হয়, সেখান থেকেও তাদের শ্বাসকষ্ট, হ্যাঁ, তাদের বুকের খাঁচা দেবে যাওয়া, খাওয়া, তারা খেতে না পারা, হ্যাঁ, অতিরিক্ত জ্বর, বমি, এসব নিয়ে আমাদের কাছে আসছে, আমাদের ভর্তিও লাগছে, ইভেন পরবর্তীতে কমপ্লিকেটেড অবস্থায় আইসিইউতেও চিকিৎসা নিতে হচ্ছে। আর এই সংখ্যাটা আমরা যেটা বলি যে আমরা গত মার্চ মাস থেকেই আসলে আমরা সংখ্যাটা অনেক বেশি পাচ্ছি, যেটা নভেম্বর ডিসেম্বরেও হয়তো প্রতি মাসে আমরা শুধু যদি নিউমোনিয়ার কথা বলি, বিভিন্ন ব্যাকটেরিয়াল ভাইরাল বিভিন্ন নিউমোনিয়া, সেটা হয়তো 350 থেকে 400 ছিল, যেটা গত মাস থেকে আমরা বৃদ্ধি পেয়ে প্লাস 500+ আমরা চিকিৎসা দিচ্ছি। এই মাসের সংখ্যাটা আরও বাড়বে বলে আমাদের মনে হচ্ছে। আর যদি আমরা এমনিতে কোনো ডেটা বলতে চাই যে এই মুহূর্তে আমাদের প্রায় 90 জনের অ্যারাউন্ড শুধু নিউমোনিয়া রোগী ভর্তি আছে এই হসপিটালে। আর 24 ঘন্টায় আমরা বহির্বিভাগে প্রায় 250 থেকে 300 জন ঠান্ডা কাশি জনিত, অ্যাজমা, নিউমোনিয়া, এরকম বিভিন্ন ভাইরাস, এগুলোর ভাইরাল ফ্লুগুলো, সেগুলোর চিকিৎসা দিয়েছি। আর এর পাশাপাশি নিউমোনিয়াটা এবার বেশি, আমার যেটা মনে হচ্ছে ঠান্ডা কাশির জ্বরের যে ইয়েটা বেশি। আর এছাড়া যা প্রতি বছর সামারে যেরকম আসে ডায়রিয়ার একটা প্রকোপ থাকে, সেটা আছে, সেটা খুব যে প্রতি বছর যা থাকে সেরকমই ওভাবে বেশি পাওয়া যাচ্ছে না। পাশাপাশি গরমকালে কিছু স্কিন ডিজিজ আছে, খোসপাচড়া হয় বাচ্চাদের, হ্যাঁ, সেই ধরনের ডিজিজগুলো আমরা প্রায় পাচ্ছি 50 থেকে 80 জন, গত 24 ঘন্টায় আমরা চিকিৎসা দিয়েছি। এখন গরম বৃদ্ধি পাওয়ার সাথে সাথে প্রায় ধরেন এটা 1.5 গুণ, হ্যাঁ 1.5 গুণের মতো বৃদ্ধি পেয়েছে, এরকম যেটা আমরা বলতে পারি। আর একটা গরমের ইফেক্ট তো আছেই বাচ্চাদের উপরে। বাচ্চারা তো খুব দ্রুত যেটা পানি শূন্যতায় ভুগে, যে কারণে তাদের ভিতরে, তারা যদি গরমে থাকে, যদি পর্যাপ্ত পরিমাণে তরল খাবার তারা তো খেতে চায় না, আসলে পানি এতটা খেতে চায় না, তাহলে তাদের মাথা ব্যথা, তাদের শরীর দুর্বলতা, ক্ষুধা মন্দা, হ্যাঁ, বমি বমি ভাব, প্রায় সারা শরীর ব্যথা। ইভেন এরকম হতে পারে যে একদম ছোটো বাচ্চাদের গায়ে ফুসকুড়ি ওঠা, যে ঘামাচিও বলে আমরা অনেক সময়। তারপরে দেখা যায় যে একদম যারা পথ শিশু, বাইরে থাকে, ডিরেক্ট হিটের মধ্যে থাকে, তাদের ক্ষেত্রে বড়দের মতো হিট স্ট্রোকও হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে বাচ্চাদেরকে আসলে কিছু পারিবারিকভাবেও কিছু প্রতিরোধ তাদের করা দরকার, স্বাস্থ্য সুরক্ষা মানা দরকার, যেমন প্রচুর পরিমাণে পানি, বাবা মারা কিছুক্ষণ পরপর মনে করে পানি, এর পাশাপাশি বিভিন্ন তরল জুস, স্যুপ হতে পারে, হ্যাঁ। প্লাস একটু বড় বাচ্চারা যখন সামনে স্কুল খুলে যাচ্ছে, স্কুল খুললে যেমন ওদের বাইরে এখনও শুষ্ক ওয়েদার,
হ্যাঁ, একটু মাস্ক পরে বের হলো, স্কুলে হচ্ছে প্রপার পানির বোতল নিয়ে গেল, এক্সট্রা কিছুক্ষণ পর পর পানি মানে খাওয়ানো তাদের অভ্যাস করা যেতে পারে। বাসায় আসার সাথে সাথেই যাতে ফ্রিজের পানি খুলে হচ্ছে খেয়ে ফেললো, হ্যাঁ, সেই জিনিসটা না করে একটু বসে ঠান্ডা হয়ে ঘামটা মুছিয়ে নর্মাল টেম্পারেচারে আসার পরে তারপরে হচ্ছে পানিটা একদম যে ঠান্ডা পানি না খেয়ে একটু মিক্সড করে পানিটা খেলো। এই সুরক্ষাগুলো পাশাপাশি যে ভিটামিন সি সমৃদ্ধ যে খাবার। দর্শক, আপনার ভিডিওটি দেখলেন, আর ভিডিওটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব, যেটার দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিও বিস্তারিত দেখে আসি। তীব্র গরমে হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ। শিশু এবং বৃদ্ধরা সবচেয়ে বেশি হাসপাতালে আসছেন। রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালে জ্বর, সর্দি, কাশি এবং চর্মরোগ নিয়ে চিকিৎসা নিতে আসা শিশুদের ভিড় বাড়ছে। চিকিৎসকরা জানান যে প্রতিদিন প্রায় 500-র বেশি রোগী সিজনাল রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে আসছেন, আর এর মধ্যে অনেকেই ভর্তি হচ্ছেন। শিশুসহ সবাইকে প্রচুর পরিমাণে পানি পান করার পাশাপাশি ছাতা নিয়ে ঘর থেকে বের হওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। এছাড়াও গরমের কারণে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে ঝালকাঠিতে এক যুবকের মৃত্যু হয়েছে। ছোট ছোট দাগ দাগ উঠছে, এই গরমের থেকে গরমে ঘেমে যে আবার শুকায় যে ওই গরমের কারণে আর কি এই ঠান্ডা, জ্বর, কাশি, ঠান্ডাটা। গরমের যে ডিজিজগুলো সেগুলো অলরেডি আমাদের হচ্ছে ব্যাপক আকারে আসছে, যেমন ডায়রিয়া, তারপরে স্কিন ডিজিজ বিভিন্ন, হ্যাঁ, এর পাশাপাশি জ্বর, ঠান্ডা, কাশি, ফ্লু, ভাইরাল ফ্লু বলেন, আবার ছোট এবং বয়োবৃদ্ধ বাচ্চাদের যেগুলো নিউমোনিয়া, এবং সেটা মারাত্মক আকারে যে মানে অন্যান্য রোগের সাথে, হ্যাঁ, একসাথে থেকে সেগুলো নর্মাল ভর্তি এবং আইসিইউতে চিকিৎসা পাচ্ছে। দর্শক, আপনাদের একটু জানিয়ে রাখি, দুপুর 1টায় রাজশাহীতে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর এই বিষয়ে আমরা জানবো, এই বিষয়ে আরো জানতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মোস্তাফিজ রকি। মোস্তাফিজ, একটু জানাবেন যে তীব্র গরমে হাসপাতালে রোগীর চাপ এবং জনজীবন কি অবস্থা? সাধারণ মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। অপরদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিশু সহ নানান ধরনের নানা বয়সী যারা মানুষ রয়েছে তারা কিন্তু নানান গরমজনিত রোগে কিন্তু আক্রান্ত হচ্ছে। এরই মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সহ অন্যান্য যে সমস্ত হাসপাতালগুলো রয়েছে, হাসপাতালগুলোতে কিন্তু আমরা দেখেছি গরমজনিত রোগীর যে সংখ্যা সেটি কিন্তু ক্রমান্বয়ে কিন্তু আসলে বাড়ছে। এবং আজকে কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষের সাথে আমি কথা বলেছি। গত 24 ঘন্টায় তারা আমাকে জানিয়েছেন এ পর্যন্ত গরমজনিত রোগে 53 জন কিন্তু আসলে ভর্তি রয়েছেন, যার মধ্যে অধিকাংশ আসলে শিশু রয়েছে। এবং এই শিশুদের ক্ষেত্রে কিন্তু তারা আসলে বলছেন চিকিৎসকরা যে প্রথমে আসলে তারা জ্বর, সর্দি, কাশি নিয়ে আসছে, পরবর্তীতে আসলে তাদের দেখা যাচ্ছে যে অনেক শিশু আসলে নিউমোনিয়া ধরা পড়ছে। এবং এই ক্ষেত্রে তাদের কিছুটা আসলে চিকিৎসা দিতে বিড়ম্বনা হচ্ছে, কারণ হচ্ছে যে বেশিরভাগই যারা এই শিশু অভিভাবক রয়েছেন তারা কিন্তু বিভিন্ন ফার্মেসি থেকে শিশুদেরকে জ্বর, সর্দি, কাশি এবং ডায়রিয়া জাতীয় যে সমস্ত ওষুধগুলো রয়েছে সেগুলো আসলে খাওয়াচ্ছেন। এই কারণে চিকিৎসাপত্র বা চিকিৎসকদের তারা কিন্তু আসলে পরামর্শ নিচ্ছেন না। ফলে যখন আসলে ক্রমান্বয়ে শিশুদের যখন অবস্থা অবনতির দিকে যাচ্ছে তখন কিন্তু হাসপাতালে নিয়ে আসছে। তো এই ক্ষেত্রে আসলে চিকিৎসকরা বলছেন যে যদি জ্বর, সর্দি, কাশি বা অন্যান্য যদি সিমটম থেকে থাকে তাহলে কিন্তু দ্রুত হাসপাতালে নিয়ে আসার জন্য বলছেন। এবং এই যেহেতু তীব্র তাপপ্রবাহ রাজশাহীর মধ্যে বয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আসলে গরমজনিত যে সমস্ত স্বাস্থ্যবিধি রয়েছে, বিশেষ করে বেশি বেশি পানি খাওয়া, এছাড়াও কিন্তু ছায়াযুক্ত স্থানে দাঁড়িয়ে থাকার কথা বলা হচ্ছে। এবং পাশাপাশি কিন্তু বলা হচ্ছে যে এই সমস্ত ঠান্ডা জাতীয় খাবার রয়েছে সেগুলো খাওয়ার কথা বলা হচ্ছে। এবং স্বাস্থ্যবিধি, বিশেষ করে গরমজনিত যে সমস্ত স্বাস্থ্যবিধিগুলো রয়েছে সেগুলো কিন্তু মানার কথা বলা হচ্ছে। এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কিন্তু এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি যে তেমনভাবে আসলে 10, 24 এবং 26 নম্বর ওয়ার্ড কিন্তু এই গরমজনিত রোগের ওয়ার্ডে কিন্তু রোগীরা আসলে ভর্তি রয়েছে। তবে এই ওয়ার্ডগুলোতে কিন্তু আমরা দেখেছি যে এখন পর্যন্ত কিন্তু প্রত্যেকটি ওয়ার্ডের যে বেডগুলো সেগুলো সম্পূর্ণভাবে পূর্ণ রয়েছে এবং অনেক রোগী কিন্তু এখন পর্যন্ত আসলে মেঝেতেও চিকিৎসা নিচ্ছে। তো এখন পর্যন্ত আসলে বলা যায় যে রাজশাহীতে কিন্তু গরম যে তাপমাত্রা যেহেতু আসলে বৃদ্ধি পাচ্ছে, পাশাপাশি গরমজনিত। তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, আর এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর চলে এসেছি। ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।